y এর মান নির্ণয় করতে হবে। ধরা যাক 3y এর সাথে 7 যোগ করলে তা 2y এর চেয়ে ক্ষুদ্রতর হয় এবং 4y এর সাথে 8 যোগ করলে তা ঋণাত্মক 48 থেকে বৃহত্তর হয়। এই দুটি শর্ত পূরণ করে আমাদের y এর মান নির্ণয় করতে হবে। চলো তবে অসমতাগুলো পৃথকভাবে সমাধান করা যাক। তবে মনে রাখতে হবে যে এখানে একটি এবং দ্বারা দুটি শর্তকে পূরণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখানে আমাদের আছে 3y যোগ 7 যা 2y এর চেয়ে ক্ষুদ্রতর। এসো আমরা এই অসমতার বাম পাশে y কে পৃথক করি। এজন্য আমাদের ডান পক্ষ থেকে 2y অপসারণ করতে হবে। এটা করার জন্য উভয় পক্ষ থেকে 2y বিয়োগ করতে হবে। সুতরাং আমরা এখন উভয় পক্ষ থেকে 2y বিয়োগ করব। বাম পক্ষের 3y থেকে 2y বিয়োগ করলে থাকে y যোগ 7। এটা হবে 0 কারণ 2y থেকে 2y বাদ দিলে 0 থাকে। এবার এই 7 কে অপসারণ করার জন্য আমরা উভয় পক্ষে 7 বিয়োগ করব। তাহলে বাম পক্ষে ধনাত্মক 7 আর ঋণাত্মক 7 পরস্পরকে অপসারিত করে। তাহলে এখানে অবশিষ্ট থাকে y, আর ডান পক্ষে 0 থেকে 7 বিয়োগ করলে থাকে ঋণাত্মক 7। এটি কিন্তু আমাদের একটি শর্ত পূরণ করেছে যা উপরের এই স্থানে উল্লেখ করা আছে। এর পরের সমীকরণটিতে যাই। এখানে রয়েছে 4y প্লাস 8 যা ঋণাত্মক 48 থেকে বৃহত্তর। বাম পক্ষের এই 8 কে অপসারিত করার জন্য আমাদের উভয় পক্ষ থেকে 8 বিয়োগ করতে হবে। তাহলে 8 বিয়োগ করলে উভয় পক্ষ থেকে এখানে থাকে 4y, কেননা এই দুটি পদ একে অপরকে অপসারিত করে। এই 4y ডান পক্ষের ঋণাত্মক 48 থেকে 8 বিয়োগ করলে যা হবে তার থেকে বৃহত্তর হবে। এখানে আমাদের আরেকটি ঋণাত্মক 8 আছে। 48 এর সাথে 8 যোগ করলে 56 হবে, যা হবে ঋণাত্মক। সুতরাং আমরা ঋণাত্মক 56 পেলাম। এখন বাম পক্ষে আমাদের শুধু y রাখতে উভয় পক্ষকে ধনাত্মক 4 দিয়ে ভাগ করতে হবে। এক্ষেত্রে আমাদের অসমতার পরিবর্তন করতে হবে না, কারণ আমরা ধনাত্মক সংখ্যা ব্যবহার করছি। এভাবে আমরা উভয় পক্ষে 4 দিয়ে ভাগ করছি। এখানে আমরা পাচ্ছি y যা ডান পক্ষের বৃহত্তর হবে। ঋণাত্মক 56 কে 4 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায়? 4 এর 10 গুণ হচ্ছে 40, হাতে থাকে 4 এর 4 গুণ বা 16। সুতরাং ডান পক্ষে হবে ঋণাত্মক 14। সুতরাং আমরা বলতে পারি y ঋণাত্মক 14 এর চেয়ে বৃহত্তর হবে। এবং আমাদের মনে রাখতে হবে এখানে এবং শব্দটি উল্লেখিত থাকা বাম পাশের এই অসমতাটির শর্ত পূরণ করতে হবে। সুতরাং আমাদের দুটি শর্তই পূরণ করতে হবে। এবার তবে এদেরকে সংখ্যা রেখায় স্থাপন করা যাক। এখানে আমরা একটি সংখ্যা রেখা আঁকছি। ধরা যাক ঋণাত্মক 14, ঋণাত্মক 14, এখানে রয়েছে ঋণাত্মক 13, ঋণাত্মক 12। এভাবে উল্টো দিকে গুণে আসতে থাকলে এই স্থানে আমরা পাবো ঋণাত্মক 7 এবং আরো এগিয়ে গেলে আমরা 0 পাবো, 0। এবং এভাবে ধনাত্মক সংখ্যার দিকে আরো এগিয়ে যাওয়া যায়। আমাদের এখন y এর মান নির্ণয় করতে হবে যা ঋণাত্মক 7 থেকে ক্ষুদ্রতর। তবে মনে রাখতে হবে ঋণাত্মক 7 এর মান গ্রহিত হবে না, তাই আমরা ঋণাত্মক 7 এর চারপাশে আমরা একটি বৃত্ত আঁকলাম। এটা আমাদের একটি শর্ত। সেই হিসেবে আমরা শুধুমাত্র সংখ্যা রেখায় ঋণাত্মক 7 থেকে বাম দিকে যেতে পারবো এবং অন্য শর্তটি হচ্ছে y কে ঋণাত্মক 14 থেকে বৃহত্তর হতে হবে। সুতরাং আমরা ঋণাত্মক 14 এর চারপাশে একটি বৃত্ত আঁকি। তাহলে y এর মান হবে এর চেয়ে বৃহত্তর যে কোনো মান। সেই হিসেবে ঋণাত্মক 14 থেকে ডান দিকের যে কোনো মান y এর মান হওয়ার কথা যদি অন্য শর্তটি পূরণ করতে না হতো, তাই না? সুতরাং উভয় শর্ত পূরণ করে y এর মান হবে ঋণাত্মক 14 থেকে ঋণাত্মক 7 পর্যন্ত সংখ্যা রেখায় অবস্থিত যে কোনো সংখ্যা, কারণ এই সংখ্যাগুলি ঋণাত্মক 7 এর চেয়ে ক্ষুদ্রতর এবং ঋণাত্মক 14 এর চেয়ে বৃহত্তর। এটি কিন্তু আমরা প্রমাণ করে দেখতে পারি। এসো তবে কোনো একটি মান বসিয়ে দেখা যাক। সংখ্যা রেখার এই স্থানে ঋণাত্মক 10 রয়েছে। দেখা যাক এটি উভয় শর্ত পূরণ করে কিনা। আমাদের আছে 3 গুণ ঋণাত্মক 10 যোগ 10, যেটা ক্ষুদ্রতর 2 গুণ ঋণাত্মক 10 থেকে। সুতরাং এটা হলো ঋণাত্মক 30 যোগ 7, যেটা সমান ঋণাত্মক 23, যা আসলে ঋণাত্মক 20 থেকে ক্ষুদ্রতর এবং একই মান শর্তটির ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে। সুতরাং 4 গুণ ঋণাত্মক 10 যোগ 8 সমান ঋণাত্মক 48, যা ঋণাত্মক 48 এর চেয়ে বৃহত্তর হবে। ঋণাত্মক 40 যোগ 8 সমান ঋণাত্মক 32। যেহেতু ঋণাত্মক 40 থেকে সংখ্যা রেখায় ধনাত্মক দিকে আমাদের 8 বা 8 ঘর যেতে হবে, তাই মানটি হবে ঋণাত্মক 32 এবং ঋণাত্মক 32 ঋণাত্মক 48 থেকে কম ঋণাত্মক বলে ঋণাত্মক 48 এর চেয়ে বৃহত্তর। কাজেই ঋণাত্মক 10 দুটি শর্তই পূরণ করে। এবার এমন একটি মান নিয়ে প্রমাণ করা যাক যেটি ব্যবহার করলে এই শর্ত পূরণ হওয়ার কথা না। 0 এই শর্ত পূরণ করে না, কারণ তা সমাধান সেটের সদস্য না। 0 এর 3 গুণ মানে 3 সমান 0 যোগ
যোগ 7 মানে 7 যেটা 0 এর চেয়ে ক্ষুদ্রতর নয়। এটা এই শর্তটিকে অমান্য করে। আমরা যদি এখানে ঋণাত্মক 15 বসাই সেটাও এখানের এই শর্তকে অমান্য করবে, কারণ সেটাও সমাধান সেটের সদস্য নয়। যাই হোক, আমার ধারণা আমি তোমাদেরকে এই বিষয়ে ধারণা দিতে পেরেছি।